ডাকাতি করা যেমন শাস্তিযোগ্য অপরাধ, ঠিক তেমন ডাকাতি মাল ক্রয় করাও শাস্তিযোগ্য অপরাধ। আমাদের দেশে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা ডাকাতি মাল জানা সত্ত্বেও ক্রয় করে অধিক মুনাফায় বিক্রি করার জন্য। কিন্তু এই ডাকাতি মাল ক্রয় করার জন্য উক্ত ব্যক্তির কি ধরনের সাজার বিধান রয়েছে, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন জীবনে মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় সব আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধির 412 ধারায় ডাকাতি মাল ক্রয় করার শাস্তির বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বলা রয়েছে, কোনো ব্যক্তি যদি ডাকাতির মাল জানা সত্ত্বেও উক্ত মালামাল ক্রয় করে তাহলে উক্ত ব্যক্তি ডাকাতি মাল অসাধুভাবে গ্রহণের দায়ে অপরাধী হিসেবে গণ্য হবে, যাহার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, ও জরিমানা দণ্ডে দণ্ডিত হবেন। এবং দণ্ডবিধির 414 নং ধারা অনুসারে কোনো ব্যক্তি যদি ডাকাতির মাল গোপন করেন অথবা হস্তান্তর করতে সহযোগিতা করেন তাহলে তার শাস্তি হবে যে কোনো মেয়াদের কারাদণ্ড, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, বা জরিমানা দণ্ডে দণ্ডিত হতে পারেন, কিংবা উভয় দণ্ড হতে পারে। তাই আমাদের উচিত ডাকাতির মাল ক্রয় থেকে বিরত থাকা এবং এই সম্পর্কে অন্যকেও অবগত করা। ধন্যবাদ।